এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে দেখাবো এআই দিয়ে ছবি এডিট করার এমন কিছু ট্রিক্স যা সবার কাজে আসবে। প্রথমত আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে এআই এর সাহায্যে সেটিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজের ছবি তুলতে হয়। এই জন্য বেশিরভাগ সময় আমরা স্টুডিওতে যাই এবং এতে করে আমাদের কিছু বাড়তি পয়সা খরচ হয়। তো এই ট্রিক্সটা জানা থাকলে এরপর থেকে আপনার আর কষ্ট করে স্টুডিওতে যাওয়া লাগবে না। ঘরে বসেই একদম স্টুডিও কোয়ালিটির পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে ফেলতে পারবেন। এরপর দেখাবো কিভাবে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য দারুণ একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন। আর সবশেষে কিছু এআই প্রম্পট শেয়ার করব, যা দিয়ে এই টাইপের ইমেজ তৈরি করতে পারবেন আপনার পছন্দের খেলোয়াড় কিংবা সুপার হিরোদের সাথে। তো চলুন শুরু করা যাক। ট্রিক্স নাম্বার 1। মনে করুন আপনি একটা জব ইন্টারভিউতে যাবেন, যেখানে আপনাকে সিভি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে যেতে বলেছে। এখন আপনি দেখলেন আপনার কাছে ছবি নেই। এই মুহূর্তে স্টুডিওতে যেয়ে ছবি বের করার মতো সময়ও আপনার হাতে নেই। তখন কি করবেন? চিন্তার কোনো কারণ নাই। আপনার স্টুডিওতে যাওয়া লাগবে না। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি, এবং তারপর আপনার আশেপাশে কোনো ফটোকপির দোকান থেকে জাস্ট ছবিগুলো বের করে নিলে কাজ হয়ে যাবে। তো চলুন দেখা যাক কিভাবে স্মার্টফোন দিয়েই তৈরি করবেন পাসপোর্ট সাইজের ছবি। এই জন্য প্রথমে আপনার ফোনের সেলফি ক্যামেরা দিয়ে প্রথমে একটি ছবি তুলে নিতে হবে। ছবিটি অবশ্যই ক্লিয়ার হতে হবে। যত ক্লিয়ার হবে আপনার ছবি তত ভালো আসবে। সেলফি নেওয়া হয়ে গেলে এরপর আপনার ফোন থেকে জেমিনি এআই অ্যাপটি ওপেন করুন। আপনার ফোনে যদি জেমিনি এআই অ্যাপসটি না থাকে, সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে জেমিনি এআই লিখে সার্চ করলে পেয়ে যাবেন অ্যাপটি, এবং সেখান থেকে ইনস্টল করে নিতে হবে। আমার ফোনে অলরেডি জেমিনি এআই ইনস্টল করা আছে, এবং আমি আগে থেকে একটি সেলফি তুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই সেলফি দিয়েই এখন আমি দেখাবো কিভাবে জেমিনি এআই ব্যবহার করে একটি নর্মাল সেলফি থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। এ পর্যায়ে আপনার ফোনে যে সেলফি নিয়েছিলেন সেটিকে প্রথমে জেমিনি এআইতে অ্যাটাচ করে নিতে হবে। অ্যাটাচ করার জন্য প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যেখানে সেলফিটি রয়েছে সেখানে যে সেলফিটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করা হয়ে গেলে টেক্সট বক্সে এই প্রোমোটটি দিয়ে দিন। এবার দেখুন ম্যাজিক, কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনাকে তৈরি করে দিবে একদম স্টুডিও কোয়ালিটি পারফেক্ট পাসপোর্ট সাইজ ইমেজ। এখন কথা হচ্ছে, এই পাসপোর্ট সাইজের ছবি আমরা সব জায়গায় ইউজ করতে পারি না। লাইক যদি আমি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কথা বলি, যেমন লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম, সেখানে এই টাইপের ইমেজ ম্যাচ করে না। তাই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য আরেকটু আই ক্যাচিং নাইস ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ দিলে খুব ভালো দেখায়। এজন্য এখন দেখাবো কিভাবে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য প্রফেশনাল আই ক্যাচিং একটি প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন। এজন্য আমাদের চলে যেতে হবে পিএফপি মেকার এই সাইটে। তো ফার্স্টে আপনার ডিভাইসে গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে, এবং তারপরে সার্চ বারে লিখতে হবে পিএফপি মেকার। পিএফপি মেকার লেখার পরে প্রথমে যে সাইটটি দেখতে পাবেন এই সাইটে প্রবেশ করতে হবে। তো সাইটে ঢোকার পরে প্রথমেই একটি লেখা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে ক্রিয়েট স্টানিং এআই প্রোফাইল পিকচার্স ইন সেকেন্ডস, অর্থাৎ স্টানিং এআই প্রোফাইল পিকচার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই সাইটটির মাধ্যমে তৈরি করা যাবে। তো চলুন দেখা যাক কীরকম প্রোফাইল পিকচার এই সাইটটি আমাদেরকে তৈরি করে দেয়। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে যে ক্রিয়েট ইওর প্রোফাইল পিকচার, এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যেই ছবিটা দিয়ে আমরা প্রোফাইল পিকচার তৈরি করতে চাই সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা যেই প্রোফাইল পিকচারটা তৈরি করেছিলাম, অর্থাৎ যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছিলাম, সেটা দিয়ে এখন এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার তৈরি করে দেখাবো। তো এই জন্য আমরা সেই পাসপোর্ট সাইজের ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদেরকে পাসপোর্ট সাইজের যে ছবিটা দিয়েছে এআই, সেটা ছিল হচ্ছে 3:3 গ্রিডে, অর্থাৎ একটা ইমেজের মধ্যে কিন্তু 9টা ছোট ছোট পাসপোর্ট সাইজের ছবি ছিল। তো এই জন্য এখন এই গ্রিড সাইজের ছবিগুলোকে ক্রপ করে একটা সিঙ্গেল ইমেজে নিয়ে আসতে হবে। ওই সিঙ্গেল ইমেজটাকেই আমরা এই প্রোফাইল পিকচার তৈরি করার কাজে ব্যবহার করব। তো আপনারা চাইলে অন্য কোনো ইমেজ আপনাদের মোবাইলে
আগে থেকে তুলে রাখা অন্য কোনো ইমেজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের যেতে হবে পিএফপি মেকার ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে এইমাত্র যে ছবিটা তৈরি করেছি সেই ছবিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার ছবিতে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এআই সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ করে দিয়েছে এবং তার পরিবর্তে কিছু কালারফুল ব্যাকগ্রাউন্ড ছবির সাথে এটা অ্যাড করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে। তো এখান থেকে আপনার পছন্দের যে অপশন, যে ছবিটা আপনার পছন্দ হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে সেটা সিলেক্ট করে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার যেই এই, হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড সেটা সিলেক্ট করেছি এবং আমার ছবিটাকে এখানে একটু বড় ছোট করে ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটু অ্যাডজাস্ট করে নিলাম যেন এটা দেখতে আরেকটু সুন্দর দেখায়। এরপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারবেন। যে এআই আপনাকে যে ব্যাকগ্রাউন্ড কালার দিবে সেটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার এখানে বসাতে পারবেন। বসানোর পরে এখান থেকে আমি ছবিটা ডাউনলোড করে নিলাম এবং দেখতেই পাচ্ছেন এটা আমার ডিভাইসের ফাইল ম্যানেজার অপশনে সেভ হয়ে গিয়েছে। তো এই ছিল এআই দিয়ে ইমেজ এডিট করার সেকেন্ড ট্রিক্স। এবার আমি দেখাবো কিভাবে এআই দিয়ে এই টাইপের ইমেজ তৈরি করবেন। আমার স্ক্রিনে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে আমি আমার ফেভারিট ফুটবল প্লেয়ার নেইমারের সাথে সেলফি নিচ্ছি। আর সেকেন্ড ইমেজে দেখছেন আমার ফেভারিট সুপার হিরো মার্বেল ক্যারেক্টার ভেনমের সাথে আমার ছবি। এখন আমি দেখাবো কিভাবে আপনিও চাইলে আপনার ফেভারিট ফুটবল প্লেয়ার অথবা নায়ক নায়িকাদের সাথে এরকম সেলফি তৈরি করবেন। এই জন্য আপনাদের চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি সেলফি চ্যাট জিপিটিতে আপলোড করে দিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যাট জিপিটিতে আমার একটি সেলফি আপলোড করেছি এবং এই সেলফিটা হচ্ছে মানে একবারেই নর্মালভাবে তোলা। যে কোনো একটা সেলফি হলে হবে, জাস্ট এতটুকু খেয়াল রাখবেন যেন আপনার সেলফিটা পর্যাপ্ত পরিমাণে আলো এবং আপনার যে ফেসটা যাতে ঠিক মতো বোঝা যায়। এরপরে হচ্ছে আমি এখানে একটা প্রোমোট দিয়ে দিলাম এবং প্রোমোটের মধ্যে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে যেহেতু আপনি আপনার এখন যেই ইমেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ফেভারিট ফুটবল প্লেয়ারদের সাথে কিভাবে ছবি তৈরি করবেন এআই দিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন নেইমারের সাথে ছবি তৈরি করেছি, সেলফি তৈরি করেছি। তা আপনি চাইলে অন্য কোনো প্লেয়ার, আপনার ফেভারিট প্লেয়ার যেই হোক না কেন, তার সাথে এই সেলফিটা তৈরি করতে পারবেন। জাস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রোমোটে আমি যে জায়গাটা হাইলাইট করে দিয়েছি এখানে নেইমারের জায়গায় অন্য যে কোনো প্লেয়ার, আপনার পছন্দের যে প্লেয়ারটা সেটার নামটা এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। তো দ্বিতীয়ত আমি যেই ইমেজটা দেখাবো, ইমেজটা এআই দিয়ে তৈরি করেছি চ্যাট জিপিটি দিয়েই। তো এখানেও একইভাবে প্রথমে আপনার একটা সেলফি আপলোড করে দিতে হবে। এরপরে হচ্ছে যে প্রোমোটটা দেখতে পাচ্ছেন সেই প্রোমোটটা, এই প্রোমোটটা হচ্ছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা প্রোমোটগুলো, এই ভিডিওতে যত প্রোমোট আছে সব প্রোমোটগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা কিন্তু প্রোমোটগুলো সংগ্রহ করে আপনাদের নিজেদের মতো করে ছবি তৈরি করতে পারবেন। তো এখানেও দেখতে পাচ্ছেন আমার প্রোমোটের মধ্যে মেনশন করা আছে যে আমি আমার ফেভারিট মার্বেল ক্যারেক্টার ভেনমের সাথে ছবি তৈরি করতে চাই। তো আপনারা চাইলে ভেনমের জায়গায় অন্য যে কোনো লাইক ক্যাপ্টেন আমেরিকা অথবা আয়রন ম্যান অথবা হাল্ক, আপনার যেই ফেভারিট সুপার হিরো ক্যারেক্টার হোক না কেন সেই ক্যারেক্টারের নাম দিয়ে দিলে চ্যাট জিপিটি অটোমেটিক আপনাকে সেই ক্যারেক্টারের সাথে ছবি তৈরি করে দিবে। তো এই ছিল এআই দিয়ে ছবি এডিট করার 3টি সিক্রেট ট্রিক্স। আর এই টাইপের এআই রিলেটেড ইমেজ অথবা ভিডিও তৈরির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।